আমাদের দেশের সবাই তো তোমাকে ভাবি বলে, বিডি ইমরানের বউ স্যান্ডি সাহা ভাবি। শুরুতেই খারাপ প্রশ্নটা করবে তুমি, বলে প্রথমের দিকে একটু ভালো প্রশ্ন হবে, ভালো প্রশ্ন করে ফেলেছো। দ্বিতীয় প্রশ্নতেই তুমি খারাপ একটা মানে একটা নামটা নিয়ে নিলে। তোমার জামাই হয় না বিডি ইমরান? না, প্রথমত একদমই না, খুব খারাপ একটা মানুষ। আমি একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছিলাম, ওরকম একটা চিটিংবাজ মানুষের ভালো লেগে গেছিল আমার। তো একদমই আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই, না আমি রাখতে চাই। ফালতু একটা মানুষ, মিথ্যেবাদী। তোমাদের এই শোতে এসছে এত এত মিথ্যা কথা বলেছে, আমার কাছে প্রমাণ আছে যে ওসব মিথ্যা কথা বলেছে। তো তাই জন্য আমি জানাইও নি, আমি বাড়িতে ইভেন বলিও নি আমি বাংলাদেশে এসেছি। আমি বাড়িতে বলেছি বন্ধুর সাথে দেখা করতে নিউ টাউনে যাচ্ছি বলে আমি বাংলাদেশ চলে এসেছি। বাট স্পেশালি আমি ইন্টারভিউটা দিচ্ছি কারণ অনেক মিসকনসেপশন হচ্ছে, এত মিথ্যে কথা বলছে, সেইগুলো আমার কোথাও না কোথাও মনে হচ্ছে অডিয়েন্সকে একটু ক্লারিফাই করার দরকার ছিল। বিডি ইমরান হ্যাঁ তোমাকে জোর করেছে? হ্যাঁ, রেপ করেছে আমার। কখন এই ঘটনা হলো, কিভাবে হলো? তুমি তো কিছু বলনি কেন? সে যে সব জায়গায় বলছে যে তুমি তার উপর চড়াও হয়েছে, এখন তো ঘটনা উল্টে গেল। আমি কোথায় বলবো, আমার তো ওখানে ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে অতটা তেমন ভাবে পৌঁছায়নি, বাংলাদেশ যতটা ভাইরাল হয়েছিল। তো তারপর থেকে আমি কন্ট্রোভার্সির পর থেকে বাংলাদেশে এই আসলাম, এই বলার সুযোগটা আমি পেলাম, এবং যেটা মনে হলো যে দরকার ছিল ক্লারিফাই করাটা, সেই জন্য। তো ঘটনাটা দেখো, পরের দিন ও ভালোবাসা নাটক করতো খুবই আমার সাথে, সেটা তো বুঝতে পারিনি যে আমার পয়সা লোটার বা ধান্দার। ও সে ভালোবাসা নাটকও করতো? হ্যাঁ, কি অফকোর্স। বলতো? আর পাখি বলে ডাকতো, তোমাকে ভালোবাসি, ভাল লাগতাছে, এইসব বলতো, বলে আমাকে ছিনিমিনি খেলতো। তো তারপরে আমি প্রেমে পড়ে গেছিলাম হালকা করে, ঠিক আছে। তো যেহেতু এত সুন্দর, দেখো একটা মানুষ মানুষের সাথে প্রেমে পড়তে পারে, সেই হিসাবে আমি বলছি, কোনো জেন্ডার ওয়াইজ আমি বলছি না। তো এত ভালো ভালো লাগতো যে এত, এটা যে নাটক বুঝতে পারিনি। তারপরে উনি এখানে বাংলাদেশে আমি প্রথম এসেছিলাম, উনি নিজের ইচ্ছায় পুরো হাফ বোতল ড্রিঙ্ক করেছে, ঠিক আছে। করার পর আমিও একটু হালকা ড্রাঙ্ক অবস্থায় ছিলাম, এবং ছবিটা তো যেদিন তুলেছে সেই সময় তো সম্পূর্ণ। বিডি ইমরান বলে তুমি জোর করেছো তাকে, সে তোমার সাথে কোনো সম্পর্কে আসতে চায়নি, তুমি জোর করেছো, বা এমন অনেক কিছু সে বলে। আমার কাছে মেসেজ আছে এখনো ভর্তি, আমাকে 3 দিন আগেও মেসেজ দিয়েছে যে ইন্ডিয়া আসতে চাই, দেখা করতে চাই, চাইলে আমি দেখিয়ে দিতে পারি। প্রথমত জোর কাউকে করতে পারে না, উনি একজন অ্যাডাল্ট, ঠিক আছে। আর প্রথমত উনি নিজে একটা ফকিন্নি ভিকিরি, একটা মিসকিন। উনি নিজে আমার থেকে টাকা নিয়ে পার্লার খুলেছে, একটা চিটিংবাজ। কোথায় পাবে ও টাকা দেখেছো তো? আমাকে পুরো জোচ্চুরি করে আমার থেকে টাকা নিয়েছে, 20 লাখ টাকা ধার নিয়েছে। তো এই কথা তো সে কোথাও বলেনি, ও সব কোথায় জায়গায় বলবে? বলে যে তুমি তাকে জোর করো, তুমি তার জীবন নষ্ট করে দিয়েছো, তার ক্যারিয়ার নষ্ট করে দিয়েছো। কি জোর করেছে? আমি প্রথমত আমি না দেখা করতে চেয়েছি, আমি ওকে চিনতামও না। আমি আসার আগে আমি যাদেরকে চিনি তোমাদের, উনি নিজে থেকে আমার একটা কমন ফ্রেন্ডকে নক দিয়েছে, নিজে থেকে বলেছে আসবে, কোল্যাব করতে চাই, নিজে থেকে সবকিছু করেছে, নিজে থেকে করে এখন তো ভালো সাজতে হবে পাবলিকের কাছে, তাই জন্য ভালো সাজছেন উনি। ওনার মতো মিথ্যাবাদী তো কেউ হয় না, উর্বাশীরা হলে অত মিথ্যা কথা বলে না, উনি যা মিথ্যা কথা বলে। তোমার টাকা ফেরত দিয়েছে? কোথা দিয়ে দেবে? এখন চলে ওর পাল্লার, নিজে দোকানে বসে নাচে গায়ে মাছি মারে। ওকে যদি তুমি 10 টাকার মদ দাও, ও ওখান থেকে চলে আসবে, ওর বাড়ি কোথায় সোনারগাঁও নাকি, ওখান থেকে রিক্সা করে চলে আসবে যদি 500 টাকারও মদ খাওয়া ওকে। এরকম একটা ফকিন্নি। প্রথমত হচ্ছে কেউ কাউকে জোর করে না, ও নিজে প্রথম দিন, আমি বলছি তোমাদের একটা বিখ্যাত রেস্তোরাঁয় আমার সাথে যেয়েছে নিজের ইচ্ছায়, বলছে আমি কখনো ক্লাব দেখিনি, বার দেখিনি, আমি যাব সেইখানে, মানে বোতলের পর বোতল নিজের ইচ্ছায় খেয়েছে। দরকার হলে তুমি ওই ডেটে সিসিটিভি ফুটেজ দেখো, বমি করতে করতে ভাসিয়েছে। প্রথমত সহ্য হয় না, কুকুরের পেটে ঘি, সেই সহ্য হয়নি, দামি মদ পেয়েছে, সেটা কি করে সহ্য হবে, খেয়ে ভাসিয়েছে। পরের বার থেকে উনি নিজে থেকে, আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, ঠিক আছে, উনি নিজে খেতে চেয়েছে প্রত্যেকবার, যে খামু খামু করেছে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, অবভিয়াসলি গেস্ট, আমি নিয়ে এসেছি, তুমি খেতে চাইছো খাও, নিজে থেকেই খেয়েছে। ছবিটা যে তুলেছে নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায় তোলা হয়েছে ছবিটা, এবং ছবিটা তুলে উনি নিজে সব রকম উল্টে আমার করেছে বিডি ইমরান। আমি এটা বলতে চাইছি ক্যামেরাতে, আমি বলতে গেলে একটু ইমোশনাল হয়ে পড়বো, কিন্তু বিডি ইমরান আমার শ্লীলতাহানি করেছে, জোরজবস্তি করেছে।